ঘড়িতে বেজেছে সকাল 8:30। শুভ সকাল সবাইকে। আমি চলে এসেছি আমার ব্যালকনি গার্ডেনে, যেখানে আমার শখের ইনডোর প্লান্টগুলোকে রেখেছি। আর আজকে হচ্ছে ইনডোর প্লান্টগুলোর ডিসেম্বর মাসের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে একটি পার্পল হার্ট প্লান্ট আছে, সেটাকেও আমি রিপোর্ট করে দেব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিহাস গ্রিনারি। আর আমি সাবিহা আছি আপনাদের সাথে। তো আজকে ইনডোর প্লান্টগুলো কীরকম আছে, সবগুলোর গ্রোথ সম্পর্কে, কোনটার অসুবিধা সুবিধা সব কিছু সম্পর্কেই আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি হেল্পফুল বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করতে পারবো। বাইরে কিন্তু এখনও কুয়াশা রয়েছে এবং আকাশটা একদম ক্লিয়ার আছে, সেই সাথে হচ্ছে সূর্য উঠে গিয়েছে। এরকম ওয়েদারে কিন্তু গার্ডেনিং করতে খুব ভালো লাগে, গার্ডেনের টুকটাক কাজ করতে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার একটা সিলভার সাটিন বা স্কিনডাপসাস পিকটাস। এটার আপডেট অনেক দিন আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ স্কিনডাপসাস জাতের গাছগুলোর কিন্তু গ্রোথ নিতে কিছুটা সময় নেয়। একবার যদি এটার গ্রোথ শুরু হয়ে যায় তারপরে কিন্তু এটা বাড়তে থাকে। তো এই গাছটাও রিসেন্টলি গ্রোথ নিয়েছে। এটার মাটি কিন্তু আমি খুব নর্মালভাবে, যেভাবে আমি ইনডোর গার্ডেনের মাটিটা তৈরি করি সেভাবেই তৈরি করা। আর এটা হচ্ছে আমার সব সময়ের ফেভারিট এনজয় পথস, এবং এটার বিউটি কিন্তু কোনো অংশে কমেনি। শীতেও কিন্তু এই গাছটা বাড়ছে, নতুন নতুন ডালপালা বের হচ্ছে। শীতে কিন্তু এই গাছটার গ্রোথ স্লো হয়নি, আমি তো দেখতে পাইনি স্লো হয়েছে এখন পর্যন্ত। এটার গ্রোথ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর হচ্ছে এখান থেকে আমি বেশ কিছু কাটিং নিয়ে, বেশ কিছু না, দুটো কাটিং নিয়ে আমি এভাবে কোকোপিটে বসিয়ে রেখেছি। এইটাতে কিন্তু আমি ডিরেক্ট পানি অ্যাপ্লাই করি না, এটাকে জাস্ট 1-2 পাম্প পানি স্প্রে করে দিই, কারণ আমরা সবাই জানি কোকোপিট কি পরিমাণে ময়েশ্চার ধরে রাখে। সো পানি খুবই কেয়ারফুলি দিতে হয় আমার এখানে। এবং এটার কিন্তু নিউ গ্রোথ শুরু হয়ে গিয়েছে, আশা করছি কাটিংগুলো বেঁচে যাবে। তো এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা গোল্ডেন মানি প্লান্ট বা গোল্ডেন পোথস। তো এটার গ্রোথও কিন্তু মাশাল্লাহ খুবই ভালো, যদিও শীতে একটু পাতাগুলো ছোট হয়ে গিয়েছে। আর এটাও আরেকটা গোল্ডেন মানি প্লান্টের টব, কিন্তু এই মানি প্লান্টটার একটু টবের যে গ্রোথটা সেটা এলোমেলো হয়ে গিয়েছিল, আমি আবার এটাকে ঠিক করতে চেষ্টা করছি আগের মতো। আর এটা হচ্ছে নিয়ন মানি প্লান্ট বা নিয়ন পোথস। এটা কিন্তু অনেকবার আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটার গ্রোথ এবং কিভাবে লাগিয়েছি। শুরু থেকে কিন্তু এটার আপডেট আমার চ্যানেলে শর্টসে আছে। তো এটাকে সাপোর্ট দেওয়ার পরে এটার গ্রোথ মাশাল্লাহ আরও ভালো হয়ে গিয়েছে। আর এই গাছটার কালারটা কিন্তু বাগানকে একদম আলোকিত করে রাখে। এইদিকেও আমার কিছু ইনডোর প্লান্ট আছে, যেমন এখানে আছে সিঙ্গোনিয়াম, পিঙ্ক সিঙ্গোনিয়াম। তারপরে হচ্ছে এখানে আছে অ্যাগ্লাউনিমা। তারপর এখানে এই একটা ফিলোডেন্ড্রন ব্রাজিল দেখা যাচ্ছে, স্পাইডার প্লান্ট আছে। আর এখানে সিঙ্গোনিয়াম অ্যালবো। এই সিঙ্গোনিয়ামটা আমি 2টো পাতার একটা চারা কিনেছিলাম, যারা রেগুলার ভিডিও দেখেন তারা সবাই দেখেছেন। আর এখন কিন্তু শীতের মধ্যেও এটার গ্রোথ থেমে যায়নি। অনেকেই বলেন যে ইনডোর প্লান্টের গ্রোথ শীতে থেমে যায়, এগুলো ডরমেন্সিতে চলে যায়, কিন্তু আমার গাছগুলোর কিন্তু নিয়মিত পাতা বের হচ্ছে, নিয়মিত এটাতে খুব সুন্দর পাতা বের হচ্ছে, এমন নয় যে পাতার কোয়ালিটি খারাপ। আর এটা হচ্ছে আমার মঞ্জুলা পোথসটা। মঞ্জুলা পোথসটাতে কিছু সমস্যা ছিল, এই জন্য এটার প্লেস আমি চেঞ্জ করেছি। আমার কাছে মনে হয়েছে কিছুটা সান এক্সপোজার দিলে মঞ্জুলা পোথসটা আরও সুন্দর হয়ে উঠতে পারে, কারণ এটার যে ডালগুলো বের হচ্ছিল সেগুলো সবুজ বের হচ্ছিল কোনো রকম ভ্যারিগেশন ছাড়া। অনেক সময়ই এই সমস্যাটা কম রোদ পাওয়ার জন্য হয়ে থাকে। তো আমি এটাকে যেখানে একটু ভালো রোদ পায় সেখানে রাখতে চেষ্টা করেছি। আর এই যে দেখুন, এখান থেকে প্রচুর পরিমাণে নিউ গ্রোথ বের হয়েছে, এবং আশা করছি যে অচিরেই এই টবটাকে আমি অনেক বেশি ফুলার একটা ফরম্যাটে দেখতে পাবো। প্রতিটা গোড়া থেকে কিন্তু অনেকগুলো ডালপালা বের হয়েছে এবং টবটা কিন্তু ধীরে ধীরে বুশি হচ্ছে। একটা বুশি পোথোজের টব আমাদের সকল গার্ডেনারদের স্বপ্ন,
যে কবে তাদের টবটা বুশি হবে। তো বুশি হওয়া নিয়ে আমার অনেক টিপস আছে চ্যানেলে। এর বাইরেও হচ্ছে হালকা যদি আলোচনা সংক্ষিপ্তভাবে করতে চাই তাহলে বলতে হবে যে টবটাতে আপনারা অনেকগুলো চারা একত্রে লাগিয়ে রাখবেন, এতে খুব দ্রুত বুশি ফরম্যাট পাবেন। এই যে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন, এটা হচ্ছে একটা স্নো কুইন পোথোস। স্নো কুইন পোথোসের পাতাগুলো সত্যি সত্যি স্নোয়ের মতো সাদা হয়েছে, এত ভালো লাগছে দেখতে। তো স্নো কুইন পোথোসটা আপনারা হচ্ছে কিভাবে দেখে চিনবেন, সেটা হচ্ছে এটাতে সবুজের পার্সেন্টেজ খুবই কম থাকে, আর নতুন যে পাতাগুলো বের হয় ওগুলো দেখে কিন্তু সহজেই আইডেন্টিফাই করতে পারবেন। নতুন পাতাগুলো অলমোস্ট সাদা থাকে এবং তাতে যে সবুজ কালারের ছিটাগুলো থাকে ওগুলো কিন্তু খুবই লাইটার হয় মার্বেল কুইন পোথোসের তুলনায়। আর এইখানে দেখুন, এটা হচ্ছে ওই যে মরিচ গাছটা দেখিয়েছিলাম, ওটার হচ্ছে গিয়ে একটা মরিচ এরকম বড় হয়েছে এবং অন্যান্য ডালেও আরও ছোট ছোট মরিচ এসেছে। এই গাছটা কবে কিভাবে আমার কাছে এসেছে আমি জানি না, তো পরে চারা হয়ে গিয়েছিল, আমি উঠিয়ে টবে বসিয়ে দিয়েছিলাম এবং মাশাআল্লাহ এখান থেকে তো ভালো গ্রোথ নিচ্ছে দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আজকে আমাদের মেইন টপিক, সেটা হচ্ছে এই যে পার্পল হার্ট প্লান্টটা, এটাকে আমাদের আজকে রিপোর্ট করতে হবে। পার্পল হার্ট প্লান্টটার নিচে থেকে খুব সুন্দর গ্রোথ বের হচ্ছে, আর এই টবটা এটার জন্য ছোট হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়, এর জন্য আমি 6 ইঞ্চির একটা টব নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে যে ভার্মি কম্পোস্ট আর কোকোপিট এই দুটো আমি মিক্স করে নিয়েছি। কোকোপিটটা একটু বেশি আছে ভার্মি কম্পোস্টের তুলনায়। আর মাটিটা আগে থেকে রেডি করা ছিল, তো মাটিটাতে বালি এবং মাটি একসাথে মিক্স করা ছিল, সেই সাথে ছিল বেশ কিছুটা জৈব সার এবং ছিল ফাঙ্গিসাইড। এগুলো মিক্স করা অবস্থায় আমি রেখে দিয়েছিলাম মাটিটা এবং এটা মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এখান থেকে মাটি নিয়ে নিয়ে আমি এখানে মিক্স করে নেব। পার্পল হার্টের মাটি আপনারা যেভাবে তৈরি করবেন 40% কোকোপিট, 20% স্যান্ড, 20% গার্ডেন সয়েল এবং 20% হচ্ছে ভার্মি কম্পোস্ট, এই ইনগ্রেডিয়েন্টসগুলো মিক্স করে আপনারা এটার মাটিটা তৈরি করবেন। আর হচ্ছে আপনারা যদি ধানের চিটাটা দিতে চান দিতে পারেন, খুব ভালো হয় তাহলে, যদিও আজকে আমি ধানের চিটাটা মিক্স করিনি। এরপরে হচ্ছে আমি সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিক্স করে নেব। রিসেন্ট আমি যেটা ফেস করছি সেটা হচ্ছে যে মিডিয়া হাত দিয়ে মিক্স করলে হচ্ছে হাতটা খুব ড্রাই হয়ে যায়, তাই চামচের সাহায্যে আজকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন। আর এখানে যে আমি টবটা নিয়েছি এটা হচ্ছে 6 ইঞ্চির একটা টব, আর গাছটা যেই টবে আছে সেটা খুবই ছোট একটা টব। তো আমি এই পার্পল হার্ট গাছটা কিন্তু একটা ছোট্ট কাটিং আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম, সেটা থেকে তৈরি করা। আর এই টবটা কিন্তু একটু বড় আছে, তো এখানে যদি আমি এটাকে সেট করি আশা করছি এটা থেকে নতুন ডালপালা বের হয়ে গাছটা আরও বুশি ফরম্যাট নিয়ে নেবে। তো এখানে হচ্ছে আমি ড্রেনেজ হোলের উপরে বেশ কিছু কয়লার টুকরা রাখছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ড্রেনেজ হোলই যদি তৈরি করা হবে তাহলে তার উপরে আবার কেন এগুলো দিতে হবে। তো আপনি যদি এরকমটা না করেন তাহলে কি হবে, উপর থেকে যখন আপনি পানি দিবেন তখন ওই ছিদ্রগুলো দিয়ে সব পানি বের হয়ে যাবে এবং সেই সাথে নিচে কাদা কাদা হয়ে যাবে একদম পানির সাথে সমস্ত মাটি বের হয়ে। তো এই জন্য ড্রেনেজ হোলের উপরে সবসময় কিছু না কিছু দিয়ে একটু যাতে ডিলে হয় পানিটা বের হতে এরকমভাবে দিতে হবে, খুব বেশি ডিলে নয়। আর এইখানে আমি হচ্ছে যে শুকনো যে পাতা এবং সেই সাথে হচ্ছে সবজির খোসা, এগুলো 1 বছরের পুরাতন আমি ব্যালকনিতে রেখে শুকিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি ব্যবহার করছি। আপনারা চাইলে এভাবে টবের নিচে এই ধরনের কিছু যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু দিয়ে নিতে পারেন, তাহলে খুব ভালো হবে। এর উপরে হচ্ছে আমি মিডিয়াটাকে আস্তে আস্তে দিয়ে তারপরে হচ্ছে ফিক্স করছি, আর চামচের সাহায্যে কিন্তু অল্প অল্প করে প্রেস করছি যাতে হচ্ছে মিডিয়াটা সেট হয়ে যায়। খুব বেশি জোরে প্রেস করবেন না, এতে কিন্তু আবার খুব বেশি পরিমাণে টবের মাটিটা শক্ত হয়ে যাওয়ার একটা চান্স থাকে। ঝুরঝুরে একটা মাটি পার্পল হার্টের জন্য আদর্শ। এখানে আমি টবটা রেখে তারপরে হচ্ছে চারপাশ থেকে মিডিয়া দিয়ে দেব, এতে হয় কি মাপটা রাখতে খুব সুবিধা হয়, কারণ হচ্ছে তাহলে আপনার
যদি পরে আপনি টব থেকে গাছটা উঠে এখানে বসাতে চান তখন বেশি উঁচু হয়ে গেছে কি বা বেশি উপরে উঠে গেছে এরকম কোনো সমস্যা হয় না। এভাবে চারপাশ থেকে মাটি দিয়ে দিলে মাঝখানের পোর্শনটা তো আপনার খালিই থাকবে, তো ওইখানে আপনি সাইজ অনুযায়ী একদম পারফেক্টলি গাছটাকে বসিয়ে দিতে পারবেন। তো এভাবে ব্যবস্থাটা করে নিলে খুব ভালো হয় এই আর কি। তো আমি ধীরে ধীরে মিডিয়াটা টবের চারপাশে দিয়ে নিয়েছি এবং হাত দিয়ে হালকা হালকা করে আমি প্রেস করে মাটিটাকে খুব ভালোভাবে সেট করে দেব, যাতে করে হচ্ছে যখন আমরা ছোট টবটাকে উঠিয়ে ফেলবো তখন যেন মাটির যে চারপাশে যে দেয়ালটা আমি তৈরি করেছি ওটা যেন ভেঙে না পড়ে, এই জন্য হালকা প্রেস করে করে এটাকে একটু সেট করে দিতে হবে। পার্পল হার্ট গাছটা কিন্তু খুব বেশি যত্নের গাছ নয়, খুব অল্প যত্নেই গাছটা হয়ে থাকে। এটার জন্য এটার যে পার্পল কালারটা ধরে রাখার জন্য যে পরিমাণে সূর্যালোক প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি এটাকে খুব ভালো সানলাইট আসে এরকম কোনো স্থানে, আবার একদম চড়া রোদে না, মিডিয়াম রোদ আসে মোটামুটি 3-4 ঘন্টা সূর্যালোক পেলে যথেষ্ট, এরকম একটা স্থানে এটাকে রাখবেন, তাহলে এটার পার্পল কালারটা বজায় থাকবে। আর যদি সেভাবে না করতে পারেন তাহলে কিন্তু এটার পার্পল কালারটা ধীরে ধীরে ফেড হয়ে যায় এবং সবুজ কালার চলে আসে। এটাতে এই যে দেখছেন কিউট পিঙ্ক কালারের ফুল হয়। আর এটাতে হচ্ছে পানি খুব বুঝে দিতে হবে, পানি কম দেওয়াই ভালো, যেহেতু আপনারা যদি কখনো এটা ডাল ভাঙেন বা কাটেন তাহলে দেখবেন এটা কিন্তু পানি স্টোর করে রাখে ডালের মধ্যে। তো যদি বেশি পানি দিয়ে দেন শেকড় পচে গিয়ে কিন্তু গাছটা মারা যেতে পারে। কম পানি অনেক সময় এটা টলারেট করে নেয়, কিন্তু অতিরিক্ত পানি এটা একদমই টলারেট করতে পারে না। তাই আমাদের ড্রেনেজ সিস্টেমটা খুবই ভালো রাখতে হবে, আর সেই সাথে হচ্ছে আমাদের পানিও খুব বুঝে শুনে দিতে হবে। তো এই আর কি, সাইড থেকে এটাকে হালকা প্রেস করে করে আমি মোটামুটি সেট করে নিয়েছি এবং আমি যতটুকু উচ্চতা আমার দরকার মাটির ততটুকু মাটি আমি দিয়ে নিচ্ছি। এই যে আমার মাটি সেট করা হয়ে গেছে, আর এরপরে হচ্ছে আমি টবটাকে খুব আস্তে আস্তে এখান থেকে উঠে নেব। আর দেখুন এই যে টবের মাপে এই জায়গাটাতে একটা ছিদ্র হয়েছে। ছোট টবটা থেকে আমি এভাবে কাটিংগুলোকে বের করে নিয়েছি, আর এরপরে হচ্ছে আমি এটাকে টবের মাটিতে বসিয়ে দেব। তো নিচ থেকে দেখুন এখানে খুব সুন্দর পাপস বের হচ্ছে এবং আশা করছি এটার গ্রোথ খুবই ভালো হবে। আর আমি এভাবে গাছটাকে সেট করে নিচ্ছি, ধীরে ধীরে মিডিয়া অ্যাড করে তারপরে হচ্ছে গাছটাকে আমি সেট করে নিচ্ছি। আর সাকসেসফুলি কিন্তু আমি গাছটাকে সেট করে নিয়েছি এবং এটা রিপোর্টিংটা একদম কমপ্লিট। এরপরে হচ্ছে সাইড থেকে যদি আর একটু মিডিয়া লাগে সেই অনুপাতে আমি একটু মিডিয়া অ্যাড করে দিয়ে হালকা হাতে এখানে প্রেস করে দিচ্ছি যাতে মাটিটা সেট হয়ে যায়। এরপরে হচ্ছে আমি ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি, আর এরপরে পার্পল হার্ট গাছটাকে আমি আজকের দিনের জন্য একটু ছায়ায় রেখে আগামীকাল থেকে 4 ঘন্টার মতো সূর্যালোক পায় এরকম একটা স্থানে এটাকে রাখবো, যেখানে মোটামুটি 4 ঘন্টার মতো সূর্যালোক এটা পাবে। শীতকালে কিন্তু আমার সমস্ত ইনডোর প্লান্টের গ্রোথ হচ্ছে, এমন না যে শীতকালে এটার গ্রোথ থেমে গিয়েছে। আমার কাছে মনে হয় এটার পেছনের কারণটা হচ্ছে আমি সমস্ত গাছের সান এক্সপোজার বাড়িয়ে দিয়েছি। গ্রীষ্মকালে যে গাছগুলোকে আমি তীব্র সূর্যালোক থেকে রক্ষা করতাম, শীতকালে কিন্তু আমি এগুলোকে ফুল সানলাইটে রেখে দিয়েছি, কারণ শীতের যে রোদটা সেটা কিন্তু খুব বেশি প্রখর নয় গ্রীষ্মকালের তুলনায়। গ্রীষ্মকালে তো প্রখর সূর্যালোকে পাতাগুলোর খুবই ক্ষতি হয়, কিন্তু শীতকালে সেটা হয় না। তাই আপনারাও এটা ট্রাই করে দেখতে পারেন যে একটু বেশি সূর্যালোক দিলে গাছের গ্রোথ কিন্তু আপনারা অনেকটাই বাড়াতে পারবেন শীতকাল হলেও। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি একটু হলেও হেল্পফুল হবে আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।